আমরা এখন চলে এসেছি নন্দগাঁও, আর এটা হচ্ছে নন্দ বাবার কি গ্রামে যাচ্ছি। চলো এই সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম, চলো তোমাদের দেখাই। আচ্ছা না, বুকের মধ্যে ধক 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 করছে। দিদাটাও পাচ্ছে, আমি তো আরোই পাচ্ছি না। আমরা চলে এসেছি নন্দ মহারাজের বাড়িতে, চলো তোমাদের ভেতরটা একটু দেখাই। শুধু ভিড়টা দেখো, এত উঁচুতেও মানুষ এসছে ঠাকুর দর্শনে। এখনো কত সিঁড়ি বাকি। নন্দ ভবনে যাবো বলে লাইন দাঁড়িয়েছি, মানে আধ ঘন্টা হয়ে গেল। ভিড়টা একবার দেখাও, সামনে দেখাও, ওই যে লম্বা ওই মন্দিরটা যাবো আমরা। এখনো কত সিঁড়ি বাকি। চালাও ভাইয়া। অবশেষে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে চলে এসেছি নন্দ ভবনে। ভিতরটা তো খুবই সুন্দর, আর এটা দেখে মনে আর কষ্ট নেই। নন্দগাঁও এসে নন্দেশ্বর মহাদেবের দর্শনে যাবো, চলে এসো। এই দেখো আমার নন্দেশ্বর মহাদেব, হর হর মহাদেব। তো এই সেই নন্দ মহারাজের বাড়ি, যেখানে শ্রীকৃষ্ণের বড় হয়ে ওঠা, গোচারণে যাওয়া, খেলাধুলো করা, সমস্ত কিছু এখানেই। নন্দরাজের প্রথমত বাড়ি ছিল গোকুলে। কংসের অত্যাচারে এই পাহাড়ের চূড়ায় বাড়ি করেছিল, যাতে একটু নিশ্চিন্তে থাকতে পারে। তারপর থেকে এই মন্দিরটা করা হয়েছে। দেখো, চলো এবার মন্দিরের ভেতরে যাই, দর্শন করে নিই। দেখো ঠাকুরের এখন ভোগ লাগিয়েছে, যার কারণে দরজাটা বন্ধ, আর প্রচুর লোকের ভিড়। দেখেছো নন্দ ভবনে শ্রীকৃষ্ণ সবাই একটু দর্শন করো।